আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। 2-3 দিন পরে ছাগল ভেড়াগুলিরে দেখতে আসলাম। ভুলে গেছিলাম যে ছাগল ভেড়া পালি, মাঝে মাঝে ভুলে যাই। তাই আজকে একটু দেখতে আসলাম কী অবস্থা। এই ভুলে যাওয়ার কারণ আছে একটা। কারণ হচ্ছে গিয়া একজন দিয়ে গেছিল, মানে প্রায় 2-3 দিনের কাঁঠাল পাতা। আমার কাকা পাশে পাশে থাকে, তো উনি কাঁঠাল গাছ ছাটাই করে দিয়ে গেছে। তারপর পরিমাপ দেখে বুঝছি যে এটা 3-4 দিন যাইব, আর 2-3 দিন খোঁজখবর নেয়নি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়া আল্লাহ তাআলা কোরআনে অথবা হাদিসে বলছে যে তোমরা যদি আমার একটা আয়াত জানো তাহলে এটা প্রচার করো, মোটামুটি এরকম আর কি। তাই আজকে আমি একটা আল্লাহর আয়াত নিয়ে আলোচনা করব, সূরা রাদের 12 নম্বর আয়াত নম্বরে, মানে 12 নম্বর আয়াতটা নিয়ে একটু কথা বলবো। আর আল্লাহ বলছে যে মানে তোমরা জানলে এটা প্রচার করো। আর আমি মোটামুটি মানে জানি এবং এটা একটা ব্যাখ্যা দিতে পারবো, ঠিক আছে। আর কোরআনের তাফসির কিন্তু নবী ছাড়া সবাই করতে পারবে, সবাই। একমাত্র আল্লাহ তাআলা নবীরে বলছে যে, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে, বলা আছে যে নবীর তাফসির করা নিষেধ, একমাত্র নবী ছাড়া। আর পৃথিবীতে সব মানুষ ইচ্ছা করলেই তাফসির করতে পারবো। এটা যে শুধু হুজুরাই পারবো, মাওলানারাই পারবো, ওনারা তাফসির করলে এটা বৈধ আর কি, মোটামুটি, ঠিক আছে। যেমন ধরেন যে আমি ওষুধ বানাই, আমি সরকারি রেজিস্টার্ড ফার্মাসিস্ট, ঠিক আছে। তা আমি ওষুধ বানাইতেছি, আমি বানাইলে ওষুধটা বৈধ হয়ে যাব কোনো মসজিদে বানাইলে। যদি কোনো মানে নন ফার্মাসিস্ট যে ওষুধ বানায়, এটা তার জন্য হয়ে যাব অবৈধ। কিন্তু শিখলে বললে কিন্তু ওরা ফার্মাসিস্ট ছাড়াও ওরা আম করতে যে আমার যে আমি আগে যখন চাকরি করতাম, আমার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, ওরা তো ফার্স্টে তো ওরা তো আমাদের থেকে আরও বেশি জানতো, ঠিক আছে। তো ওরা তো ফার্মাসি নিয়ে পড়ে নাই, ওরা নর্মাল মেট্রিক ইন্টার ডিগ্রি পাস, কিন্তু ওরা আমাদের থেকে কোনো ক্ষেত্রে বেশিও জানতো। কিন্তু তাফসিরটা কি, এটা হচ্ছে এটা গবেষণামূলক জিনিস। গবেষণায় ফেল করলে সেকেন্ড ডিভিশন, আর পাস করলে ফার্স্ট ডিভিশন। গবেষণায় কোনো মানে ফেল বলতে কিছু নেই, ঠিক আছে। যেমন নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করছে, এরপরের ধাপে আইনস্টাইন E=mc², আলোর গতিমতি আবিষ্কার করছে। এগুলি কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে। আবার এক বিজ্ঞানী আরেক বিজ্ঞানীর কাউন্টার করে, মানে ভুল প্রমাণ করে আরও আগায় গেছে, কিন্তু এটা কিন্তু ভুল না। ওই ভুলের উপর বেস করে কিন্তু সে সামনে আগায়া আরেকটু মানে সলিডের দিকে গেছে। এ হচ্ছে প্রক্রিয়া। সূরা রাদের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে যে আমি বিদ্যুৎ চমকাই এবং এতে আছে ভয় ও আশা। নর্মাল একটা কথাই বলছে যে আমি বিদ্যুৎ চমকাই
এর মধ্যে আছে হচ্ছে কি মানে ঠাড়া যেটা ঠাড়া পরে আর কি, আমি বাংলায় কইলে আর কি আমি ঠাড়া ফালাই। এই ঠাড়া ফালাইয়ের মধ্যে আছে হচ্ছে গিয়া ভয় ও আশা। তো ভয় তো বুঝলামই যে আমরা ঠাড়া ফালালে তো ভয় লাগবেই, কিন্তু আশাটা কি, এই আশাটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। এই যে আমাদের পৃথিবীতে, ঠিক আছে, আমাদের পৃথিবীতে মোটামুটি 109টা মৌল আছে, ঠিক আছে। যেমন নাইট্রোজেন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, সালফার একটা মৌল, ঠিক আছে, তারপর আয়রন একটা মৌল। এইভাবে মোটামুটি বিজ্ঞানীরা 109টা আবিষ্কার করছে। এই 109টা আবার নিজেদের মধ্যে রিয়াকশন করে আবার যৌগ গঠন করে। যেমন কার্বন সে একটা মৌল, অক্সিজেন সে একটা মৌল। যখন কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হয় তখন একটা যৌগ গঠন হয়। এইভাবে আর কি যৌগগুলো গঠন হয়। তাই আল্লাহ তাআলা পৃথিবীতে 109টা মৌল কিন্তু পাঠাইছে, বাইরে থেকে পাঠাইছে, ঠিক আছে। 109টা মৌল কিন্তু এমনি হয়নি। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি বাইরে থেকে পাঠাইছি। কারণ কি, লোহা প্রডিউস হওয়ার জন্য যে পরিমাণ টেম্পারেচার লাগবে, এই টেম্পারেচার পৃথিবীতে প্রডিউস করা অসম্ভব, ঠিক আছে। দেখা যাবে যে নক্ষত্র ছিঁড়ামিরা উইরা যাওয়ার পরে যেমন টেম্পারেচার হয়, ওই টেম্পারেচার থেকে একটা বিশাল বড় একটা পাথরের টুকরা এসে ধরেন পৃথিবীতে এসে পড়ছে। মানে এই পাথরের টুকরা হচ্ছে মানে লোহার টুকরা আর কি। এইভাবে আল্লাহ জমিনে মানে আয়রন লোহা ছড়াই দিছে। এইভাবে আমাদের আমরা যে জীবন ধারণ করি, আমাদের লিভিং মানে প্রাণী, আমরা যাদের প্রাণ আছে, গাছ হোক আর মানুষ হোক, ওদের জীবন ধারণের জন্য অ্যামাইনো অ্যাসিড লাগে, ঠিক আছে। 10 প্রকার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর 10টা নাকি 11টা আছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড দ্বারা মানুষ হোক, গাছপালা হোক, অ্যামিবা হোক, এইসব এই অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, ঠিক আছে। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আবার থাকে হচ্ছে গিয়া নাইট্রোজেন, ঠিক আছে। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে এই নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা তৈরি মানে যে কোনো একটা 109টা মৌলের মধ্যে নাইট্রোজেন হচ্ছে একটা মৌল। যে কোনো একটা মৌল প্রডিউস হইতে গেলে বিপুল পরিমাণের টেম্পারেচার লাগে, এটা হচ্ছে গিয়ে মেন জিনিস, ঠিক আছে। যখন আল্লাহ এই ঠাড়া ফালায়, বিদ্যুৎ চমকায়, আগে বলি যে ম্যাগটা কীভাবে তৈরি হয়। ম্যাগটা তৈরি হয়েছে মানে বিজ্ঞানীরা বলছে যে নিচে যে বাষ্পটা আছে, এই বাষ্পটা আস্তে 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 উপরে ওঠে। এই বাষ্পটা যতই উপরে ওঠে ততই ঠান্ডা হইতে থাকে। যতই ঠান্ডা হয় তখন এটা ওই বাষ্পটা, ওই যে আমরা শীতকালে যেরকম কুয়াশার মতো ঠান্ডা দেখি না, একটু উপরে গেলে এরকম হয়ে যায়। তারপর আরেকটু উপরে গেলে একটু কণায় পরিণত হয়। এই কণাগুলি আবার একসাথে মানে আরেকটু উপরে উঠা একসাথে জমা বরফ হয়ে গেল, একবার বিশাল একটা বরফের খণ্ড হয়ে গেল। আল্লাহ তাআলা এরা বলছে যে বিজ্ঞানীরা এটার একটা নাম দিয়েছে হচ্ছে গিয়া কোমোলিনি নিম্বাস। এই কোমোলিনি নিম্বাসটা হচ্ছে গিয়া মানে কোমোলিনি নিম্বাস ইনকা, মানে এটা আবার 2 প্রকার, কোমোলিনি নিম্বাস ইনকা আর একটা হচ্ছে গিয়া স্ট্র্যাটো নিম্বাস কালকা। এই 2টা স্ট্র্যাটো নিম্বাস কালকাটা হচ্ছে গিয়া মানে এই মেঘটা ছড়াই থাকে, আর কোমোলিনি নিম্বাস ইনকাটা এটা হচ্ছে গিয়া পাহাড়ের মতো 10 কিলোমিটার পর্যন্ত 10 কিলোমিটার হয় এই মেঘটা, ঠিক আছে। এই 10 কিলোমিটার হয়।
এই যখন এই বরফটা উপরে যায় মানে এই বাষ্পটা যখন উপরে যাওয়ার পরে কিন্তু বরফ হয়ে গেছে, ধরেন যে 10 কিলোমিটার উপরে যায় বরফ হয়ে গেছে। আবার নিচ থেকে কিন্তু আবার সে বাষ্প হয়ে কিন্তু আবার সে উপরে উঠতেছে, সে কিন্তু আবার আরেকটা বরফের খণ্ডের মতন হইতেছে। আবার উপরে যেটা এর আগে যেটা গেছিল ওইটা যায় কিন্তু বরফ হয়ে কিন্তু মানে ভারে আবার সে কিন্তু নিচে নামা শুরু করছে, আবার নিচ থেকে আবার আরেকটা প্রডিউস হয়ে গেছে। যখন এই দুইটা ধাক্কা লাগে তখন উপরটা থাকে ধরেন পজিটিভ চার্জ আর নিচেরটা থাকে পজিটিভ চার্জ। এই দুইটা চার্জ যখন ঘর্ষণ হয় তখন এই ঘর্ষণের ফলে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রডিউস হয়। যখন এই 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রডিউস হয় তখন প্রকৃতির মধ্যে কিন্তু ইয়াটা থাকে, এই যে নাইট্রোজেনটা থাকে প্রকৃতির মধ্যে। এই মানে এই বাষ্পের মধ্যে মানে এই এনভায়রনমেন্টের জলবায়ুর মধ্যে নাইট্রোজেন থাকে, কিন্তু এই নাইট্রোজেন গাছ খাইতে পারবো না, মানে যেই ফর্মে আছে এই ফর্মে গাছ খাইতে পারবো না। ঠিক আছে, ধরেন যে চাল, আমরা কিন্তু চাল কিন্তু সিদ্ধ করে তারপরে ভাত ফর্মাই না খাই, ঠিক আছে, আর চাইল্ড ফর্মে কিন্তু আমরা খাইতে পারবো না। এরকম প্রকৃতিতে আছে হচ্ছে কি নাইট্রোজেন ফর্মে। তখন যে টেম্পারেচার হয় এই টেম্পারেচারের মধ্যে ওই নাইট্রোজেনটা আবার রিয়াকশন করে আবার হয়ে যায় ভাঙ্গা নাইট্রেট হয়ে যায়। ঠিক আছে, মানে N2টা ভাঙ্গা N হয়ে যায়। নাইট্রোজেনের মানে বৈজ্ঞানিক একটা সিম্বল আছে, ওই হচ্ছে গিয়ে আমরা N দ্বারা এটারে প্রকাশ করি। ওই আবার নাইট্রোজেনটা আবার প্রকৃতির যে টেম্পারেচার যে হইল, ওই প্রকৃতিতে যেই দুইটা নাইট্রোজেন ছিল ওই 3000 ডিগ্রি টেম্পারেচারের ফলে ভাঙ্গাইটা নাইট্রোজেন হয়ে যায়। এই নাইট্রোজেনটা আবার বাতাসে জলীয় বাষ্পের সাথে অক্সিজেনের সাথে মিললে NO2 হয়। ঠিক আছে, NO2টা আবার যখন মাটিটা এসে পড়ে তখন আবার পানির সাথে মিশা হয়ে যায় NO3। তখন এই NO3 থেকে গাছ এই নাইট্রোজেনটা ওই NO3 যখন হয়ে যাব তখন ওইটা থেকে গাছ ইজিলি নাইট্রোজেনটা কালেকশন করে খাইতে পারে। যখনই এই নাইট্রোজেনটা ওই গাছটা পাওয়া যায় তখনই সে অ্যামিনো অ্যাসিডের জন্য সে পুরোপুরি প্রিপেয়ার। এতক্ষণ কিন্তু মানে আগে বলি যে অ্যামিনো অ্যাসিডের ইয়াটা কি। অ্যামিনো অ্যাসিড হচ্ছে গিয়া মানে একটা থাকবে নাইট্রোজেন, এর মধ্যে আছে হচ্ছে গিয়া নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন থাকবে NH3, আবার একটা থাকবে কার্বনের সাথে আবার আরেকটা হাইড্রোজেন যুক্ত থাকবে, কার্বন আরেকটা হাতের সাথে আবার আরেকটা কার্বন আছে, মানে ওটার সাথে C+H মানে কার্বক্সিল গ্রুপের সাথে NH3টা যুক্ত আছে। আবার কার্বনের সাথে আবার থাকে একটা R গ্রুপ। এই R গ্রুপের মধ্যে যাই ওই নাইট্রোজেনরা যুক্ত হয়। নাইট্রোজেন না, ওই আর গ্রুপ 20 রকম অ্যামিনো অ্যাসিড গঠন করতে পারে। ওই 8টাই একের সময় ধরেন যে গাছের ফলের দরকার, ফলের জন্য যেই প্রোটিনটা দরকার ওই প্রোটিনটা নিয়ে সেট করব। গাছের বাকলের জন্য একটা প্রোটিন দরকার, ওইটার মধ্যে থাকে DNA সেল। কারণ মানুষের সেল আর উদ্ভিদের সেল একই, ফাংশন একই, প্রোগ্রাম একই, ঠিক আছে, একবারে হুবহু এক। মানুষের শরীরে সেল যেভাবে কাজ করে গাছের শরীরে সেল ঠিক সেভাবেই কাজ করে। এইভাবে এই যে আল্লাহ তাআলা যে এই এত বড় একটা বিশাল কুমুলনিম্বাস ইনকা দিয়া যে 10 কিলোমিটার বিশাল এই ম্যাঘ দিয়ে একটা ঘর্ষণ করে, যে একটা মানে আল্লাহ তাআলার আমাদের পয়েন্টটা বুঝতে হবে। জিনিসটা কি মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়া নাইট্রোজেনটা তৈরি করা, ঠিক আছে। এর জন্য আল্লাহ বলছে যে এটার মধ্যে আছে ভয়, আবার আছে আশাটা কি ওই নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা গাছটা পাইয়াই
অ্যামাইনো অ্যাসিড তৈরি করবো। অ্যামাইনো অ্যাসিড তৈরি করার পরে সে ওই গাছের মধ্যে পাতা মাতা হইব, ওই পাতা আমার ছাগল খাইব, ওই ছাগল আমি খামো, আমি খাইলে ওই অ্যামাইনো অ্যাসিড আমার শরীরও ঢুকে যাবো। ওই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড সে আমাকে ওইভাবে জিনোম অফ এক্সপ্রেশনের মাধ্যমে আমারও ওই প্রোটিন যেমন চুল কাটলে আবার চুল গজায়, এভাবে আর কি। আলটিমেটলি ফার্স্টে খাবো গাছ থেকে প্রাণী থেকে আমরা। আর আমরা পুঁশাক যে খাই, যখন যে পুঁশাক খাইলাম, পুঁশাক খাওয়ার পর পেটের ভিতর গরু রইয়া ওই অ্যামাইনো অ্যাসিড তৈরি হইব। ওই অ্যামাইনো অ্যাসিডটা একের সময় ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা আর গ্রুপ থাকে, ওই আর গ্রুপের সাথে বিভিন্ন কেমিক্যাল মিশা চোখ করবো, নাক করবো, দাঁত করবো, কান করবো। মানে বিজ্ঞানীরা নাকি আবিষ্কার করে লেগেছে যে 10,000 প্রোটিন আছে, প্রোটিন লিমিটেড। আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন স্যাররা বলতো প্রোটিন ইজ লিমিটেড, মানে আনলিমিটেড প্রোটিন নাই। এই প্রোটিন লিমিটেড দেখেই কিন্তু দেখবেন যে যে বডি ওয়েট হিসাবে যে আমরা ওষুধ দিই, ড্রাগস দিই। কেন? ধরেন যে আপনার ওয়েট 70 কেজি, আপনার জন্য লাগবে হচ্ছে গিয়া 500 mg 500 mg প্যারাসিটামল। এই 70 কেজি বডির মধ্যে ধরেন যে 10,000 প্রোটিন আছে। 10,000 প্রোটিনের মধ্যে ধরেন যে 10,000 আছে রিসিপ্টরও লিমিটেড। রিসিপ্টর মানে সে রিসিভ করব, ঠিক আছে। অ্যান্ড 500 mg সে না খাওয়ার পর পেটের মধ্যে গুরু হয়ে করার পরে সে আমাদের বডির মধ্যে যেই 500 ধরেন যে 500 রিসিপ্টর আছে, মানে 500 চার্লি বার্লি আছে, 500 চার্লি বার্লি যাইয়া ওই 500 mg প্যারাসিটামল সে ধরার পরে সে ফাংশনে চলে গেলে আমাদের জ্বর সেরে যায়, আমাদের টেম্পারেচার কমে যায়। এখন যদি আপনি 500 mg জায়গায় যদি আপনি 1000 mg খাইলেন, কিন্তু আমাদের বডিতে কিন্তু রিসিপ্টর মানে যে রিসিভার ওইটা কিন্তু লিমিটেড। ওই লিমিটেডের কারণে আপনি যদি 1000 mgও খান, ওই 500 mg সেই 500 mg ধরার ক্যাপাসিটি আছে তার। কারণ বডি কেটে আছে 500, আপনি 1000 mg খেলে তো সে 500ই ধরতে পারবো, বাকি 500 ধরতে পারবো না। ওই বাকি 500 আমাদের ইউরিন প্রস্রাবের সাথে বের হয়ে যায়। আমি একবার বাংলায় আর কি যারা একবারে সহজ মানুষ তাদের জন্য বলতাম আর কি। এটা তো আর মেন কথা না, কথা হচ্ছে গিয়া মানে আল্লাহ তাআলা যে এই টোটাল প্রসিডিওরটা যে আল্লাহ তাআলা করলো, এরা কিন্তু একটা উদ্দেশ্যের জন্যই করছে। উদ্দেশ্যটা কি? আমাদের লিভিংটা, আমাদের যে মানুষ প্রাণী এই জীবজগৎটাকে আল্লাহ বাঁচায় রাখছে, ঠিক আছে। এর জন্য আল্লাহ তাআলা বলছে যে এই বিদ্যুৎ ঠাড়া পড়ার মধ্যে আছে ভয়, ওই যে ভয় পাই, আবার এর মধ্যে আছে আশা। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি মানুষকে বানাইছি সালসালিন হামাইন মাসনুন, মানে সালসা মানে সস অফ ব্ল্যাক মাড, সস থেকে মানে সস কার্বন সসের মানে কার্বনটা দেখবেন যে কার্বন কালো সসের মতন। আমরা এই মানে কার্বনের পরিমাণটা বেশি থাকে দেখেই কালো দেখা যায় আর কি। ব্ল্যাক মাড বলছে জানলে আমি কদ্দমাক্ত ব্ল্যাক মাড। কারণ আল্লাহ তাআলা যে কোরআনে বলছে যে কদ্দমাক্ত, মানুষে যদি বলতো যে আমি অ্যামাইনো অ্যাসিড থেকে মানুষকে বানাইছি, তাহলে এটা এই যে আমি যে আপনাদেরকে এখন বলতেছি, আপনার যারা মানে বিজ্ঞান সায়েন্সের না, ওদের বুঝতে তো কষ্ট হয়ে যাব। এই আধুনিক যুগে আপনারা বুঝবেন না। তাই ওই 1450 বছর আগে ওই মানুষ যে অ্যামাইনো অ্যাসিডের তৈরি, তো এইটা নবীজি বললে নবীজির তো পাগল বলতো সে পুড়ে গেছে, পাগল হয়ে গেছে। এজন্য মাটি দ্বারা বুঝাইছে, কিন্তু আবার বুঝিয়ে দিছে, ক্লু দিয়ে দিছে, ঠিক আছে। সালসালিন হাওয়াইন মানে সসের মতন মাটি, অ্যামাইনো অ্যাসিডই মানে অ্যামাইনো অ্যাসিডই 10টা এসেনশিয়াল, 11 নন এসেনশিয়াল, 10টা 11টা এসেনশিয়াল নন এসেনশিয়ালি সসের মতো মাটি। আর এই অ্যামাইনো অ্যাসিডের মানে যদি মানে প্রডিউস না হইতো তাহলে জীবের সূত্রপাতই হইতো না, এটা অসম্ভব ব্যাপার এটা। কারণ তাহলে আর কী হবে সম্ভব, জীবের আর হওয়ার সম্ভবই না। এই যে মেঘের মধ্যে যে এত বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, এটা যদি আপনি একটা যারা প্রকৃত বিজ্ঞানী
আপনি একটা প্রকৃত বিজ্ঞানীরে বলেন যাইয়া, সে বলবে আমি জানি না। কিন্তু কিছু আছে না যে মানে শয়তান পিছা মারা বৈজ্ঞানিক, ওই যে বাংলাদেশের মুফতিদের মতন, সে মুফতি পাশ করছে, তাই পাশ করছে, এর লেগে তার একটা ফতোয়া দিতেই হইব। ঠিক আছে, যেমন যে একটা ক্লাসে ভালো স্টুডেন্ট থাকে, খারাপ স্টুডেন্ট থাকে, থাকে না? পাস তো করে সবাই, মোটামুটি সবাই পাস করে, কিন্তু সবাই তো একই মেধাবী না। এবং হুজুর মুফতিদের মধ্যে সবাই পাস করে, পাস করলে কী হয়েছে, সব তো আর একই মেধাবী না। এরকম বিজ্ঞানিকের মধ্যেই সব বিজ্ঞানী কি একই মেধাবী? যারা প্রকৃত বিজ্ঞানী তারা বলবো যে আমি জানি না, আর যারা ওই যে আমার বাংলাদেশের মতো পিছামারা মুফতি, তারা বলবে যে আমি জানি। কি জানে ইরি এখন বলবো আপনাদের। সে জানে, যারা পিছামারা বিজ্ঞানী, ধরেন যে 10 নম্বরে মিরপুর 10-এ মাঝে মাঝে দেখি যে 10 নম্বর দাঁড়া দাঁড়ায় দেখি যে 11 নম্বর বৃষ্টি হইতেছে, কাজীপাড়া দাঁড়া দাঁড়ায় দেখি সারা বেলা বৃষ্টি হইতেছে। এতটুকু জায়গায় শুধু বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। ঠিক আছে, বিজ্ঞানীরা বলে যে জলীয় বাষ্পটা ঘুরা 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 উপরে যাইয়া ওই যেটা বললাম, যে প্রসিডিউর বললাম এটা বলে। কিন্তু এই জলীয় বাষ্পটা শুধু ওই 10 নম্বরেই কেন ঘুরা 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 ঘুরে উপরে উঠলো, কাজীপাড়া দিয়ে উঠলো, অথবা সমগ্র ঢাকা শহরে কেন উঠলো, নৌসন্দিতে কেন উঠলো না? ঠিক আছে, এর জন্য আল্লাহ তাআলা আর পরের লাইনে কইছে যে এই সম্পূর্ণ প্রসিডিউরটা আমি নিজেই ঘটাই, নিজ হাতেই ঘটাই। ফেরেশতারাও পারে না, ফেরেশতারা এটা দেখে ভয় পেয়ে যায়। আল্লাহ তাআলা যে এই মেঘের বজ্রপাত, এই বজ্রপাত ফেরেশতারা দেখা ঠান্ডাট হয়ে যায়, তারা ভয় পেয়ে যায়। ঠিক আছে, এটা আল্লাহ নিজ হাতে করে। ঠিক আছে, তাহলে বৈজ্ঞানীরা এখন বলুক যে এত জায়গা থাকতে খালি এতটুকুর মধ্যেই কেন ঘুরা ঘুরা মেঘটা হইল। ঠিক আছে, তখন এটা তারা আর পারে না। এটা কোরআনের পরিষ্কার আছে যে তার আল্লাহ তাআলার এই পুরা টোটাল প্রসিডিউরটা দেখা ফেরেশতারা ভয় পেয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা একটা আল্লাহর পরিচয় জানলাম যে আল্লাহ তাআলা মেঘ কীভাবে বানায়। এটাও কিন্তু আল্লাহর একটা পরিচয় যে আল্লাহ তাআলা মেঘ কীভাবে বানায়, এটা কোরআনে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝাই দিছে। মেঘ এইভাবে আমি মেঘ বানাই, এটা আল্লাহর একটা পরিচয়। যেমন আমাদের হুজুরা বলে না যে আল্লাহ কেমন, আল্লাহর মতন। সত্যি কথাই, আল্লাহর মতনই। এতভাবে চিন্তা করে লাভ নাই। যদিও আল্লাহ বাইবেলে বলছে বা হাদিসও আছে যে আল্লাহ মানুষের মতন, হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু অনেক উন্নত, তার নফস অনেক 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 উন্নত নফস। কিন্তু হুজুরা যেটা বলে এটাই রাইট, যে আল্লাহ কেমন, আল্লাহর মতন। আল্লাহ কেমন, ওই আল্লাহ যে মেঘ যেভাবে সৃষ্টি করছে, আল্লাহ হচ্ছে কি এমন। এই যে বাংলাদেশে যে মানুষ পীর মুরিদ কেন হয়, পীর কীভাবে হয়? পীর সে আল্লাহরে পাইতে চায়। তার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া সে আল্লাহরে পাইতে চায়, সে আল্লাহর খুব কাছাকাছি যাইতে চায়। এর কারণ আছে, পীর কেন আল্লাহর কাছাকাছি যাইতে চায়? আল্লাহ তাআলা বলছে আমি আসমান জমিনের আলো। এই আলোগুলা অন্য ডাইমেনশনে আছে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। অন্য ডাইমেনশনে আছে। ঠিক আছে, এবং এই আলোটা কেমন, এর বর্ণনা আল্লাহ দিছে। এটা একটা তাকের মতন, মানে যে যেমন হারিকেন আছে না, হারিকেনের মাঝখানে যেরকম প্রদীপ থাকে, এই আলোটা এই প্রদীপের মতন, এবং এই প্রদীপটা কাছে ঘেরা, মানে যে আল্লাহর সাথে ভালো কানেকশন করতে পারে, তারে আল্লাহ তাআলা তুলনা করছে যে তার নফসটা হচ্ছে গিয়া, বা অন্তরটা হয়েছে গিয়া
কাচে ঘেরা, যেটার মধ্যে থাকে উজ্জ্বল আলো, এবং এই উজ্জ্বল আলোটা কেমন, নক্ষত্রের মতন উজ্জ্বল, ঠিক আছে। কিন্তু আমরা এটা অন্য ডাইমেনশনে আমরা দেখতে পারি না। দেখা যাবে যে যেই পীর আল্লাহরে পাইয়া গেছে, বা যেই মুরিদ আল্লাহরে পাইয়া গেছে। আরেকটা কথা বলি যে পীরের কিন্তু মুরিদ হওয়া যায় না, ঠিক আছে। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। পীরের বায়াত নেওয়া যায় না, পীরের মুরিদ হয়ে যায় না। এমন হইতে পারে যে যেই মুরিদ মানে কি, শিষ্য, যেই শিষ্য তার পীরের বায়াত নিল, সে ওই পীরের বায়াত নিয়া আল্লাহর উপাসনা বা আল্লাহর সাথে কানেকশন স্থাপন করতে করতে এমন হইতে পারে সে তার পীরেরও ছাড়াই যেতে পারে। কিন্তু সে যদি আগেই একজন পীর মাইনা ফেলায়, তখন আল্লাহকে তুই তো একজন পীর মানসি, তুই তো অলটাইম আমার নিচেই থাকবি, তুই তো আমারে পাওয়াল দেখি একজন পীর মানসস, তাইলে তো আমি কেউ ওর পারমিশন নিয়ে আমি তোমার প্রমোশন দিব। তার মানে পীরের মুরিদ হওয়া যায় না, ঠিক আছে। কারণ মুরিদও পীর থেকে অনেক বড় মাপের আল্লাহর সাথে কানেকশন হয়ে যেতে পারে। তখন তার মধ্যে আল্লাহ যেটা বলছে যে আমি তার আলোটা কাছে ঘেরা, ঠিক আছে, কাছে ঘেরা যে আলোটা নক্ষত্র মতন উজ্জ্বল। দেখা যাবে যে একজন আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, পীর অথবা মুরিদ, সিরা পাঞ্জাবি পইরা রাস্তায় ঘুরতেছে, কিন্তু তার ঘুরতেছে তার পুরা বডিটা নক্ষত্রের মতন উজ্জ্বল দেখা যাইতেছে, আমরা দেখতে পাইতেছি না, কারণ আমরা অন্য ডাইমেনশনে আছি। কিন্তু যারা দেখে তারা ঠিকই আল্লাহ দেখতেছে, বা ফেরেশতারা দেখতেছে, বা জিনেরা দেখতেছে যে সে সিরা পাঞ্জাবি রাস্তাটা ঘুরতেছে, কিন্তু তার মধ্যে আল্লাহর আলো আছে। এই আলোটা কেমন, তাকে ঘেরা, মানে কাছে ঘেরা। আরেকজন মার্সিডিজ ব্রেঞ্জ নিয়ে যাইতেছে, এটা কোনো কিছু হইল, ওকে থাক, ঠিক আছে। মানে একজন সিরা পাঞ্জাবি পরে যাইতেছে, আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, সে নক্ষত্রের মতন উজ্জ্বল। আর আরেকজন দুনিয়াতে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামাইয়া সালমান এফ রহমান প্রাডুনিয়া ঘুরতেছে, তারেক জিয়া প্রাডুনিয়া ঘুরতেছে, তার পাশেই ময়লা রাস্তা দিয়ে দেখা যাবো যে ওই সন্ন্যাসী দরবেশ পীর ঘুরতেছে, সে নক্ষত্রের মতন উজ্জ্বল। এটা আমরা দেখতেছি না, কিন্তু আমরা তারেক জিয়া বা সালমান এফ রহমানের প্রাডো, পাজারো, রেঞ্জ রোভার দেখতেছি, ঠিক আছে। তার মানে মোটামুটি বোঝা যায় যে সূরা রাদের যে আয়াতটা আল্লাহ তাআলা যে আশার কথা বলছে, এর মধ্যে ভয় তো বুঝলাম, ভয় আছে। আর ওই যে আশাটা বলছে, ওই আশাটা মানে হচ্ছে গিয়া ওই যে অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটা প্রডিউস হওয়ার জন্য আর কোনো উপায় নাই পৃথিবীতে আসার। ওই বিদ্যুৎ চমকানোর মাধ্যমেই আসবে, ঠিক আছে। এটাই আশা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।